আমরা আজকে পৌঁছে গিয়েছি হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ এবং বিশুবাবুর আশ্রম বলেই যেটি ওলাই বিবিতলা অঞ্চলে প্রখ্যাত, সকলে একটাকেই চেনেন। এই আশ্রমটিতে পরশমণির সঙ্গে আপনারা আগেও এসেছেন মানব পূজায়। এখানে পরশমণি থেকে বারে বারেই ফিরে আসা হয়। এখানের যে বালক গদাধররা রয়েছে তাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পূজার্ঘ্য নিয়ে, যেমন আজকে তাদের সবচেয়ে প্রিয় আহার্য বিরিয়ানি, এখানেই সেটি স্পেশালি প্রস্তুত করা হয়েছে। বিরিয়ানির হাঁড়ি খুলে গেছে এবং সেখান থেকে বিরিয়ানি এখন রেডি হচ্ছে। একদম গরম গরম তাদের পাতে গিয়ে পৌঁছে যাবে তাদের সবচেয়ে প্রিয় আহার। সঙ্গে রয়েছে স্যালাড এবং সেই সঙ্গে আরও থাকবে মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই। তো রান্নাঘর থেকে এবার আমরা যাব যেখানে শিবেদের আসলেই আহার্যের বন্দোবস্ত করা হয়েছে। আজকের পূজা স্থল এটি। ছোট ছোট বালক গদাধর বা শিশু ভোলানাথরা এখানে উপস্থিত রয়েছেন সকলেই। আর দেখুন, সকলেই থালা টালা নিয়ে একেবারে রেডি হয়ে রয়েছেন পূজা গ্রহণ করবেন বলে। তাদের প্রিয় বিরিয়ানি বলে কথা। আর এখানে উপস্থিত রয়েছেন পরশমণি পরিবারের সদস্যরা এবং বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো শিবানী তরফদার মহাশয়কে, সেই সঙ্গে শিল্পশ্রী তরফদার এবং তাদের পরিবার। আজকে সকলেই মিস্টার অ্যান্ড মিসেস তরফদার, সেই সঙ্গে শিল্পশ্রী এসে উপস্থিত হয়েছে আজকের এই মানব পূজায় এবং এখানে তাদের সান্নিধ্য সাহচর্য পেয়ে পরশমণি পরিবার থেকে আমরা সকলেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই দ্বীপ্রাহরিক যে ভোগটি নিবেদন হচ্ছে শিশু ভোলানাথদের, তাতে অনেকাংশেই তিনি সহযোগিতা করেছেন। যেরকম পরশমণি পরিবারের সকলেই প্রতিনিয়ত সঙ্গে থাকেন, পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবেশন শুরু হয়েছে এবং এখানে আপনারা দেখছেন সার্ভ করা হচ্ছে গরম গরম বিরিয়ানি। ওরা ওদের আহার পর্ব শুরু করবে আর আমরাও ওদের পরিতৃপ্ত মুখে এই ভোগ গ্রহণ পর্ব দেখে আরও অনেক বেশি আনন্দিত, তৃপ্ত হব। চলুন আমরা ওদের এই ভোগ গ্রহণ দেখতে থাকি। মা বলতেন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জীবন্ত দেবতাদের এই ভোগ গ্রহণের যে দৃশ্য, সেটি অবশ্যই আমাদের পরম তৃপ্তি, পরম আনন্দ এনে দেবে নিঃসন্দেহে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই পূজা নিবেদন পর্ব। আহার পর্বের পরেই আবার ওদের গিফট এবং বস্ত্র নিবেদন পর্বও রয়েছে। সঙ্গে থাকুন। আমরা এখন দেবী দশভুজার সামনে।
পরশমণি পরিবারের পক্ষ থেকে আজ এখানে দেবী পক্ষের যে বিশেষ পূজা সেটির আয়োজনেই এখানে আসা হয়েছে। ওদের আহার্যের পর এখন শীতল পানীয় সেটি পর্ব চলছে। মায়ের সামনেই আজকে আমরা এখানে এই দ্বিতীয় পর্বের পূজাটি সম্পন্ন করতে পারবো, এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি খবর। মাতৃপ্রতিমা, আপনারা অপূর্ব সেই মাতৃপ্রতিমা দর্শন করছেন এবং মায়ের সঙ্গে সঙ্গেই আমরা এখানে তার সামনেই তার জীবন্ত এই যে ভোলানাথরা রয়েছেন সেই সবার হাতে পরশমণি পরিবারের পক্ষ থেকে আনা পূজার্ঘ্য নিবেদন করব। তাদের জন্য প্রয়োজন ছিল বেশ কিছু মশারির, সেই কারণেই তাদেরকে ঠিক পূজার আগে আগে উপহার হিসাবে এই মশারি পূজার্ঘ্য রূপেই নিবেদন করা হচ্ছে। আপনারা দেখছেন সেই মশারিটি প্রদানের পর্ব। মশারির পর্ব তো মিটল, এরপর পূজার নূতন জামা পর্ব। হ্যাঁ, পুজোর সময় তার সঙ্গে নূতন জামা, এটি তো বাচ্চাদের কাছে অবশ্যই বিশেষ আনন্দের। আজকে পরশমণি পরিবারের পক্ষ থেকে ওদের জন্যও পূজার নতুন বস্ত্র আনা হয়েছে। এখন ওদের প্রত্যেকের মাপ অনুযায়ী ওদের এই নববস্ত্রগুলি প্রদান করা হবে। আপনারা দেখছেন ছোট ছোট শিশু ভোলানাথদের তাদের নববস্ত্র নিবেদিত হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরশমণি আয়োজিত দেবী পক্ষের এই বিশেষ পূজা। আপনারা দেখতে পাচ্ছেন নববস্ত্র হাতে নিয়ে শিশু ভোলানাথদের হাসি মুখ, এবং এই হাসিটুকুই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। পুজোর ঠিক আগেই এইভাবে ওদের কাছে এসে এই সামান্য উপহারগুলো তুলে দিতে পারা, এটি অনেক বেশি পরিতৃপ্তি প্রদান করে আমাদেরকে। পরশমণি পরিবারের পক্ষ থেকে ওদের জন্য পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো রইলই, সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পরশমণি পরিবারের প্রত্যেক সদস্যকে, যাদের সর্বৈব সহায়তায় এই মানব পূজার ব্রতটি আমরা ধারণ করে প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছি। মায়ের কাছে সকলের জন্য অশেষ কল্যাণ কামনা করি। মাতৃকৃপা সকলের উপর বর্ষিত হোক, দেবী পক্ষে এই শুধু প্রার্থনা। মায়ের জয় হোক, সেই সঙ্গে সঙ্গে মায়ের সকল সন্তানদেরও জয় হোক, আর বিনাশ হোক অশুভ শক্তির। মা এই জগতে আবারও শুভ শক্তির
প্রতিষ্ঠা করুন তার রাতুল চরণে। এইবারের পুজোয় এইটুকুই প্রার্থনা। জয় মা।